ইরানের লাস্ট আপডেটটা আপনাদেরকে দিতে যাচ্ছি। ইরানের চারপাশে মানে একদম পুরা সাইডে অলরেডি ইউএসের ঘাঁটি, তাদের মানে যুদ্ধজাহাজ নিয়ে 2-3টা বড় বড় যুদ্ধজাহাজ নিয়ে অলরেডি অবস্থান করতেছে। আর এখানে হরমুজ প্রণালী যেটা আছে ওখানে, ওটার পাশে হচ্ছে আপনার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার, এখানে যে কেউ নেভিগেট করতে পারে। এখানে যদি আমেরিকার যুদ্ধজাহাজগুলো কিন্তু ওখানেও আছে, কিন্তু ইরান এদেরকে পুশ আউট করতে পারবে না, আবার আমেরিকা তাদেরকে পুশ আউট করতে পারবে না। তারা তাদের রাইট আছে তারা ওখানে নেভিগেট করা। এখন সবচেয়ে প্রবলেম হয়েছে চায়না। চায়না 16টা কার্গো বিমান পাঠিয়ে দিছে। এগুলো প্রথমে রাডারে ছিল, ট্র্যাকিংয়ের সিস্টেম, ইন্টারন্যাশনাল ট্র্যাকিংয়ে ছিল। যখন ইরানের পাশাপাশি আসছে তখন ঠাস করে এরা আউট হয়ে গেছে রাডার থেকে, মানে এরা অফলাইনে চলে গেছে, অফলাইনে যাই ওখানে ল্যান্ড করছে। এখন সবাই চিন্তা করতেছে যে চায়না এই 16টা কার্গো বিমানে করে কী ফাটাইছে, এটা তো আলু ফাটাইব না। গত কয়েক ঘন্টায় 16টা কার্গো বিমান নামার পরে তাদের হিসাব নিকাশ বদলে গেছে। এখন আমেরিকার বিভিন্ন অ্যানালাইসিস তারাও চিন্তা করতেছে যে হয়তো চায়না এমন কোনো সফিস্টিকেটেড রাডার হয়তো এখানে বসাই দিতেছে, যেটা আমেরিকার মানে যুদ্ধ বিমানগুলো উঠার আগে এগুলোকে ট্র্যাকিং করে ফেলতে পারে। এরকম হয়তো কোনো সিচুয়েশন হইতেছে, এই কারণে তারা অনেক ক্যালকুলেশন করতেছে। আর সবচেয়ে ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য বড় বড় ওয়ার্ল্ড লিডারের মান ইজ্জত সব ধ্বংস করে দিতেছে। আপনার অ্যাপস্টিন ফাইল যেটা বাইরে হয়েছে, এখানে হাই হাই রে বাই মান ইজ্জত টানা দিয়েছে, সব কিছু প্রকাশ হয়ে গেছে, ইন্টারনেটে সব ছাড়িয়ে